আজ আমি বানিয়ে দেখাবো পুলি রেসিপি। আমি এখানে আজ দুধ পুলি বানিয়ে দেখাবো। দুধ পুলি কিন্তু অনেকেই বানান, কিন্তু পারফেক্ট হয় না। অনেক বন্ধুদের দুধ পুলি ফেটে যায়, আবার কারোর কারোর দুধ পুলি খুব শক্ত হয়, ঠান্ডা হলে মোটেও খেতে পারেন না। আমি এখানে কিভাবে বানালে দুধ পুলিটা শক্ত হবে না, দুদিন পর্যন্ত নরম থাকবে, সেটাই আমি বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা কিন্তু ভাগটা সবসময় ঠিক রাখবেন। এখানে কিন্তু আমি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো তার থেকে কম, আর তার থেকেও কম নিয়ে নিয়েছি আটা। এই সমস্ত উপকরণগুলো কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি, সুজিটাও কিন্তু দিতে হবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু সুজিটা এর সঙ্গে মেশানো যাবে না, সুজিটা আলাদাই রেখে দেবেন। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ। দুধটাকে কিন্তু আমরা ফুটে উঠতে দেব। দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অনবরত আমরা নিচে থেকে এরকমভাবে নাড়তে থাকবো, যাতে দুধটা তলা থেকে না লেগে যায়। দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি এরকম করে দুধটাকে জাল দিতে থাকবো। এরপরে আমি দুধটাকে পাশের গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম। দুধটা কিন্তু লো ফ্লেমে ফুটতে দেব। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ জল আর হাফ চা চামচ নুন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, আর যদি না থাকে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল এখানে দিয়ে দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই হাফ কাপ সুজি। হাফ কাপ সুজিটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো। এবারে আমি দিয়ে দেব সেই শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো সবটাই আমি এখানে ঢেলে দিয়ে দেব। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো খুবই সফট থাকবে। সমস্ত শুকনো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে হতে দেব। এখানে দেখুন এরকমভাবে আমি একটু নাড়িয়ে ভালো করে পাতিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য হতে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর কিন্তু গুঁড়োটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা মন্ড টাইপের বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার এখানে ডোটা বানানো প্রায় হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ঢেলে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে দুধটা আমি একটু এরকমভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে আরও একটু জাল দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর 3টে এলাচ। এলাচটা একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও একটু জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে হবে না, ডোটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। দেখুন আমি এখানে এইভাবে মেখে নিচ্ছি, আপনারাও এইভাবে মেখে নেবেন। যেমনভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক তেমন করেই এখানে ভালো করে মেখে নিতে হবে, কোনো রকম লাম্পস থাকলে চলবে না। এই ডোটা মেখে নেওয়ার পরে দেখুন ঠিক এরকম স্টিকি হয়েছে। এইবার ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। সবটা যদি আমি একসঙ্গে পুলি করতে থাকি তাহলে বাদ বাকি যে ডোটা আছে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, এবং তখন পুলি বানাতে গেলে পুলিটা ফেটে যাবে। সেই কারণে আমি দুটো এরকম দলা একটা বাটির মধ্যে ঢেকে রেখে দিলাম। আপনারা চাইলে টিফিন বক্সেও রাখতে পারেন। এইবার আমি যে ডোটা নিয়েছি সেটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এরকম হাতের সাহায্যে যেমন আমরা লুচির লেচি কাটি সেরকম ছোট ছোট করে বল করে নিচ্ছি। ঠিক এরকম ছোট ছোট বল আমার সবকটা বল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম নলেন গুড়ের সন্দেশ। আপনারা চাইলে ক্ষীরও নিতে পারেন বা নারকেলের পুরও দিতে পারেন। এইবার আমি একটা করে বল এরকমভাবে বাটি বানিয়ে নিচ্ছি। পুলির বাটিটাকে বানানোর সময় হাতে একটু করে ময়দার গুঁড়ো এরকমভাবে লাগিয়ে নিতে হবে, যাতে বাটির গায়ে হাতটা আটকে না যায়। সেই ক্ষেত্রে একটু ময়দার গুঁড়ো আঙুলে লাগিয়ে নিতে হবে। নিয়ে অনবরত এরকম করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাটিটাকে বানিয়ে নিতে হবে। আর বাটিটা কিন্তু লক্ষ্য রাখবেন বেশি যেন পুরু না হয়, বেশ একটু পাতলা টাইপের বাটি বানাতে হবে, এবং সব দিক যাতে সমান হয়
সমান পুরু হয় সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। দেখুন ঠিক এরকম বাটি হবে। বাটিটা বানানোর পরে আমি সামান্য পরিমাণ সন্দেশ দিয়ে এই বাটির মধ্যে ভরে দিচ্ছি। এই পুরটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন একেবারে বেশি পরিমাণে পুর দেবেন না, বাটিটা যেন একটু ফাঁকা থাকে এরকমভাবে পুর দেবেন, নইলে কিন্তু দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিগুলো ফেটে যাবে। প্রথমে আমি এরকম আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে একবার করে নিলাম, তারপরে আমি আঙুলের সাহায্যে এরকমভাবে চেপে চেপে পুলিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে আমি পুলিটা কেমনভাবে বানালাম। ঠিক এইভাবে পুলিগুলো বানিয়ে নিচ্ছি। আর অপর দিকে আমি কড়াইটা আর একটু চেক করে নিচ্ছি, দুধটা কিন্তু 1.5 লিটার দুধ 1 লিটার দুধে পরিণত হয়েছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নলেন গুড়। এই নলেন গুড়টা আপনারা দিতে পারেন, আর যারা নলেন গুড় না পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তবে নলেন গুড়টা দিলে কিন্তু বেশি স্বাদ হয়। আমি এখানে সবকটা পুলি বানিয়ে নিয়েছি। এবার আমাদেরকে কয়েকটা চুষি বানিয়ে নিতে হবে এই পায়েসে দেওয়ার জন্য। দেখুন আমি একটা এরকম বল রেখে দিয়েছি, তার থেকে ছোট ছোট করে টুকরো নিচ্ছি। এরকম হাতের তালুর সাহায্যে আমি এখানে চুষি বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি হাতে আটকে যায় সেক্ষেত্রে একটু ময়দার গুঁড়ো হাতে ছড়িয়ে নিতে পারেন। এখানে সবকটা চুষি আমার বানানো হয়ে গেছে। এইবার পুলিগুলোকে আমাদের দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে আমি একটু ভালো করে দুধটাকে জাল হতে দিচ্ছি, কারণ এতক্ষণ লোতে ফুটছিল দুধটা। এইবার হাই হিটে দিয়ে যেই দুধটা ফুটে উঠেছে তখন আমি পুলিগুলো দুধের মধ্যে অ্যাড করছি। সবকটা পুলি দিয়ে দিলাম, ওপর থেকে চুষিগুলোও দিয়ে দিলাম। এইবার পুলিটা ফুটে ওঠার পরে আমি ঠিক গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট মতো হতে দেব। যখন দেখবেন পুলি দুটো একটা পুলি তো ফাটবেই, পুলি যখন একটা দুটো মুখ ফেটে বেরিয়ে আসছে সেই ক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে পুলিটা আপনাদের পারফেক্ট হয়ে গেছে। আর পুলিটা যখন নাড়বেন তখন কিন্তু খুন্তির সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে কিন্তু নাড়িয়ে দিতে হবে, কোনো রকম চামচের ব্যবহার করা যাবে না। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং পুলিটাকে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পুলিটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর পুলিগুলো কিন্তু ফেটেও যায়নি আর খুব নরম হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে দুটো পুলি নিয়ে আপনাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। এই পুলিটা কিন্তু পরের দিন ঠান্ডা হয়ে গেলেও একদম তুলোর মতো নরম থাকবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।